চলো আগামী মানে 31 তারিখে এবং 1 তারিখে হলো 1 তারিখে সারা দেশে সবগুলো বিভাগ 8টি বিভাগে বজ্রপাত প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময় সহ শিলাবৃষ্টি হওয়ার শিলাবৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হচ্ছে যে হয়তো বা 2-1টা জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সারা দেশেই শিলাবৃষ্টি হবে ওই রকম না, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি 8টি বিভাগেরই 50% জায়গায় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আগামী যে বজ্রপাত অস্থায়ীভাবে দমকা বাতাস হতে পারে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 তারিখের দিকে। আমাদের যে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাসে যে আমাদের যে বৃষ্টিপাতগুলো হয়ে থাকে, এই সময়ে নর্মালি নর্থ ওয়েস্টার্ন পার্ট থেকে বৃষ্টি এটা হয়ে থাকে। তো সেই সময়ে যে বৃষ্টিপাতগুলো হয় সেটাকে আসলে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কালবৈশাখী ঝড় বলা হয়ে থাকে। এখন যে বৃষ্টিপাতটা হয় সেটাকে আসলে আমরা মানে কালবৈশাখী ঝড় বলে বলা হয়।